বহু আগে থেকে ওনাদের যে মাসলাগত আকীদাগত কিছু বিরোধ, এই বিরোধগুলোর কারণে কিন্তু জামাত ইসলামী আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যায় নাই। কথা স্পষ্ট। আমাদের ওলামা দেওবন্দের কেউ বলেন নাই যে জামাত ইসলামী আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে এটা খারিজ, এটা শিয়াদের মতো একটা দল, এটা খারজিদের মতো মুতাজিলাদের মতো একটা দল, এরকম বলেন নাই। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছেন, তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে, ব্যাখ্যাগত ভুল ভ্রান্তি তাদের রয়েছে, এগুলো ওলামায়ে কেরাম মেনশন করেছেন। এর মধ্যে জামাত কিছু সংস্কার হয়তো করেছে আর কিছু হয়তো করে নাই, এই একটা জায়গা আছে। এখানে আমরা কি করব? আমরা যেটা করব, যেই ওলামায়ে কেরাম জামাত ইসলামীর বিভিন্ন ভুল ভ্রান্তির কথা বলেছেন, বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের বিভিন্ন বিচ্যুতি তুলে ধরেছেন, সেই একই ওলামায়ে কেরাম কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই 22 দফা ঘোষণা করেছিলেন, 21 দফার 22 দফা, 21 দফা ঘোষণা করেছিলেন, ঐতিহাসিক 21 দফা। সেই ঐতিহাসিক 21 দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর 21 দফা। ওই দফার মধ্যে কিন্তু ওনারা জামাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে তারা কাজ করেছেন। আমরা অনেকের জায়গায় আলাদা থাকবো, আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকবো। বিগত সময় আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজম মোকাবেলা করেছি, মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব, দেশীয় নাস্তিক শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব। আর আমাদের পরস্পরের যে মতভিন্নতার জায়গা, ওইটাতে আমরা আমাদের বক্তব্য দিব। এই জায়গায় আমরা ওদের সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে। তো এক জায়গায় বিচ্যুতির কারণে, দুই জায়গায় বিচ্যুতির কারণে আরও বাকি 5-7 জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন? এটা একটা কথা। সংগঠনের যে ইতিহাস, মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন, যে রাজনীতির চেয়ে ওনারা বৈপ্লবিক দাবাকে, সমাজ বিপ্লবের দাবাটাকে ওনারা বেশি গুরুত্ব দিক, এটা আমরা বলি। যাই হোক।